শুনুন, কাউকে মহাব্বত করা আর অনুসরণ করা, অনুকরণ করা, অনুগত করা এক না। মহাব্বত লোকেরা যেই কাউকেই করে, কিন্তু অনুসরণ, অনুকরণ, অনুগত যেই কাউকে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছিলেন, কিন্তু অনুসরণ, অনুকরণ, অনুগত করে না। এই জন্যেই সে অমুসলিম, অর্থাৎ কাফের, মুসলিম না। ওই ব্যক্তি জান্নাতে যাবে না, জাহান্নামেই যাবে। আবু তালেব অথচ এত মহব্বত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের দেশে হুজুররা সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতের অপব্যাখ্যা করে। তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য সেখানে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূল আপনি বলুন, যারা আল্লাহকে মহব্বত করে, মহব্বত করতে চায়, মহব্বত করবে, তারা যেন ফাত্তাবিউনি, হে রাসূল তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার অনুগত করে। ইউহিব্বুকুমুল্লাহ, তারপরেই আল্লাহ তাদেরকে মহব্বত করবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, ক্ষমা করে দিবেন তাদের পাপসমূহ। আল্লাহু গফুর রহিম, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম ক্ষমাশীল। আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম ক্ষমাশীল, দয়াবান ও মেহেরবান, অর্থাৎ তিনি মহা ক্ষমাশীল, উনি দয়াবান ও মেহেরবান। তো আল্লাহ তাআলা বলেছেন, রাসূল আপনি তাদেরকে বলুন যে তারা যেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ, অনুকরণ, অনুগত করে। তাহলে অনুগত্যের মাধ্যমেই কিন্তু আল্লাহ রাসূলকে মহব্বত করা হবে। অনুগত্যই হচ্ছে মহব্বত, অনুসরণই হচ্ছে মহব্বত। কিন্তু আপনি অনুসরণ, অনুকরণ করলেন না, শুধু মুখেই বলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, কিন্তু ওনার সুন্নাতের উপর আমল করলেন না। তাহলে কি হলো? সুন্নাতের উপর আমল করতে হবে। মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, যে ব্যক্তি আমার সুন্নাহকে মহব্বত করলো, আমার সুন্নাতকে মহব্বত করলো, সে আমাকেই মহব্বত করলো। মান আহাব্বা সুন্নাতি বলছে ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সুন্নাহকে মহব্বত করবে। তো সুন্নাহ হচ্ছে মহব্বত। সুন্নাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মহব্বত করলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে মহব্বত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যেই উম্মতের কল্যাণ এবং রাসূলের মহব্বত নিহিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুখারীতে আসছে হাদিসটি। তিনি বলছেন, ফামান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করা মানেই আল্লাহর অনুগত করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগ্রাহ্য করা মানে আল্লাহর অগ্রাহ্য করা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হওয়া মানে আল্লাহর অবাধ্য হওয়া। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর সকল মানুষের মধ্যে সত্য ও মিথ্যার পার্থক্যকারীর মানদণ্ড। হক ও বাতিলের পার্থক্যকারী মানদণ্ড হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকেই মহব্বত করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথাই মেনে নিতে হবে। কোনো পীরের কথা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মানা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা দিয়েই পীরকে মানা যাবে, কোনো আলেমের কথা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মানা যাবে না, বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা দিয়ে আলেমকেই মানতে হবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সকল জান্নাতে যাবে, আমার সব উম্মতি জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, তিনি এই কথা বলেছেন, আমার সব উম্মতি জান্নাতে যাবে, কিন্তু তারা ব্যতীত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে কিলা মান আবা, হে রাসূল কারা ব্যতীত, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার অনুগত করলো, যারা আমার অনুসরণ করলো তারা হবে জান্নাতি, আর যারা আমার অবাধ্যতা করলো তারা হবে জাহান্নামী।
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে। তারপরেই আপনি জান্নাতি হবেন। আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ ছেড়ে দিয়ে অন্য কাউকে অনুকরণ করবেন। আর আপনি বলবেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেছেন। এটা করলে হবে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।